যাই হোক, আমাদের উভয় শিল্পী মানে আমাদের বাবা মেয়ের পরিচয়পত্র শেষ হয়ে গেল। এখন কর্তৃপক্ষ হতে আমাদের মাঝে দুটি পালা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই পালাটি হলো গুরু শিষ্য। গুরুর ভূমিকায় অভিনয় করার জন্য বলা হয়েছে আমার বাজান, বাংলাদেশের ভিতরে সুনামধন্য গায়ক সেই খালেক সরকার সাহেব। আমার বাজানকে গুরুর ভূমিকায় অভিনয় করার জন্য বলা হয়েছে। আর আমি অধম, আমাকে বলা হয়েছে শিষ্যের ভূমিকায় অভিনয় করার জন্য। তো শিষ্য তো বাবা একবারে শিষ্য, শিষ্যের কোন অস্তিত্ব মানে প্রথম যখন শিষ্য সে হইতে চায় তখন তার কোনো অস্তিত্ব থাকে না। গুরু দরবারে গেলে সেখান থেকে অস্তিত্ব খুঁজে বের করতে হয় এবং কি পেতে হয়। সেদিকে লক্ষ্য করে একটা শিষ্য কিংবা একটা ভক্ত কিংবা একজন দাস এবং কি একজন সাধারণ মানুষও যদি কোনো গুরু দরবারে প্রবেশ করে, সেখানে গুরুর প্রতি তাদের কিছু কর্তব্য থাকে। সে কর্তব্য কাজটা আমি পালন করে তারপরে যা কিছু বলার, জানার, বোঝার আমি সেদিকে চলে যাব। ধন্যবাদ। কখনো কোনো ভক্তের কাছে, কোনো শিষ্যের কাছে টাকা পয়সা, ধন সম্পত্তি এগুলো চায় না। চায় একজন পিতা যেমন, একজন মাতা যেমন, একজন বাবা, একজন মা যেমন সন্তানের স্নেহ, মায়া, মমতা মাখা ডাকের আশায় থাকে, তেমনি তার প্রিয় কাছে আপন ভক্তদের আশায় থাকে যে কখন বাজান আসবে, আমার মুখের কিংবা আমার শিষ্যের মুখের দুইটা কথা শুনবো। এরকম আলোপ আলোচনা, গুরুতত্ত্ব কথা বলার জন্য পুরাকুল হয়ে থাকে। গুরুরূপে আমি আমার যিনি চার তরিকার মুর্শিদ, আমার বাজার পিরানে পীর শাসুফি আল্লামা মামুন আলী রিছিবি, সে বাজানের উপরে আমি আমার গুরুকে পদার্পণ করে সেখানে রেখে আমি আমার শিষ্যর কর্তব্য কাজ আরম্ভ করব। গানে যাবার আগে একটি কথা বলে নেব। সে কথাটা হলো সাধক তার গানের ভিতরে কি বলেছে, সেখান থেকে আমার বাজারের কাছে আমি কিছু জানতে চাইবো। আমার পার্সোনাল ভাবে আমি কিছু জানতে চাইবো না। যদি আমি পার্সোনাল ভাবে কিছু জানতে চাই তাহলে আমি আমার গুরু দরবারে গিয়েই যাওয়ার চেষ্টা করব কিংবা পাওয়ার চেষ্টা করব, এরকম আর কি। সাধকের একটি গান আমি আপনাদের মাঝে রাখি, সে গান থেকে কিছু জানতে চাইবো আমার দয়ালের কাছে। ধন্যবাদ। আরে বলো গুরু ভজন সাধ আমি কি সেবা তো করি মতো, আরে বলো
হইল এখন মোহাম্মদ কি আলিম শূন্য বল কথা মূল কারণ এখন মোহাম্মদ কি আলিম শূন্য বল মূল কারণ। আমার পালাটা যিনি পরিচালনা করলেন বাংলাদেশের ভিতরে বিশিষ্ট ব্যবসায়ী আমার মতিন ভাই, একটি কথা বলে গেছেন, কথাটা অনেক ভালো লাগছে। সে কথাটা হলো যে যদি গুরুকে জোর জবরদস্তি করে গুরু শিষ্য পালা গান গাইতে চাও তাহলে সে গান আমরা শুনবো না। গুরুর কাছে কিন্তু আবার জোর করা যায় না। সাইদা কাকা, গুরুর কাছে কখনো জোর করা যায় না, কিন্তু আবদার করা যায়। কি বলেন আপনারা? আবদার করা যায়। আর জোর যদি নাও করি তাইলে কিন্তু বাবা কিছু পাবো না। কারণ হলো যদি কোনো শিশু সন্তান যার বাক্য এখনো ফুটে নাই সে কিন্তু উয়া উয়া ছাড়া আর কিছু কইতে পারে না। কি বলেন আপনারা? উয়া উয়া ছাড়া সে আর কিছু বলতে পারে না। কিন্তু একটা মা ওই উয়া উয়া ভাষা থেকেই বুঝতে হয় যে আমার সন্তানের এখন ক্ষুধা লাগছে। আমি জোর জবরদস্তি কিছু করুম না, আমি আমার বাবার কাছে আজকে খালি একটু উয়া উয়া করুম, জানো আমি টাইমলি আমার খানাটা পাই না। কি বলেন আপনারা? গানের ভিতরে সাধক বললেন আহাদে আহম্মদ আছে, আহাদে আহম্মদ হইল, আহম্মদ মুহাম্মদ হইল। আহাদ লিখতে বাবা আলিফ হা দাল শব্দের উচ্চারণ করা হয়েছে। আহম্মদ লিখতে আলিফ হা মিম শব্দের উচ্চারণ করা হয়েছে। মুহাম্মদ লিখতে গিয়ে মিম হা মিম দাল শব্দের উচ্চারণ করতে হয়েছে। এখানে কিন্তু আলিফ হরফটি বসানো হয়নি। আমার বাজানের কাছে আমার এইটুকু জানা দরকার। আহাদে ছিলেন, আহম্মদ আসলেন, তারপর মুহাম্মদ নামে পরিচিত হইলেন। এখন মুহাম্মদ যে শব্দ নিয়ে আমার দয়াল নবী এই বিশ্ব ব্রহ্মাণ্ডলে পরিচিত হইলেন, এই মুহাম্মদ কি আলিফ, মুহাম্মদ শব্দের ভিতরে আলিফ অক্ষরটা নাই। আমার আল্লাহ আলিফে আল্লাহ, তাই তো বাবা? আলিফে আল্লাহ। এখন মুহাম্মদ কি আলিফ আর আল্লাহ ছাড়া না? আল্লাহ ওয়ালা। আসার সময় বাবা যে অটোতে করে আমরা আসছি, সেই অটোওয়ালা বলতেছে, মানে বেহালা বাসি টাসি দেখেই বুঝছে যে আমরা বয়াতি গান করি। সে আমারে বলতেছে কয়বা যান সাধক লালন সাইজি বলছে যে সকল কিছু সৃষ্টি করলো যেজন তার সৃষ্টি করলো কে? এই সকল কিছু সৃষ্টি করলো যেজন তারে সৃষ্টি করলো। এটা একটা ভাববার বিষয় না বাবা? এই কথাটার মীমাংসা একটু করে দিবেন। কারণ 2টা বাজে আসছি, এই রাত্র 10টা 10:30 কি 11টা বাজে এই পর্যন্ত শান্তিতে 2টা চোখ এক জায়গায় করতে পারি নাই। আর কিছু আমি জানতে চাইবো না, স্টেজটা বড় হয়ে গেলে মানুষজন চলে যাবে। এখন
কিসে পাঠ করি তোমার আরে দয়াল মায়াল হইলে দয়াল গোলাপ হবে মতিন ভাই না হইলেই বা কি হয় খোঁজ ওরে মায়া ধরলে মায়া ধরলে লাভ হবে কি না হইলে তা কি হয় ক্ষতি আরে দয়াল মায়াল হইলে লাভ হবে কি বাজার না হইলে বা কি হয় ক্ষতি ওরে দয়াল ছাড়া করলে না লাভের হবে কি গতি ওরে দয়াল ছাড়া বললে তাদের কি হবে তখন ওরে দয়াল ছাড়া করলে না লাভের হবে কি তখন সেবা তো করি মত দয়ালামি কি সেবা তো কেমনে বাদ করি মত ওরে আমি সেবা তো কি সেবা তো করি ভগবান একটু খেয়াল করে চোখে চোখ না থাকলে কিন্তু কখনো ভালোবাসা হয় না মনের ভালোবাসা আত্মার ভালোবাসা হয় চোখের ইশারায় চোখে চোখে যে কথা বলতে পারে তার ভিতরে মনে মিলন আত্মার আত্মীয়তা তৈরি হয় সাধক তার গানের ভিতরে আরেকটি কথা বললো যে কথাটা বায়াত সম্পর্কে বা মুরিদ সম্পর্কে বলছিলাম ওই দুইটা প্রশ্নই করবো আর করবো না গানটা গেয়ে আমার মনে পড়ে গেল এইখানে যখন আসি আরো 2 দিন আগে আমার এখানে আসার কথা কনফার্ম হয়েছে একজন আর কি ফোনের মাধ্যমে বললো যে বাজান আপা এই আমাদের এলাকায় গান বাজনাটা তরিকতটাকে আমাদের সমাজের এমন কিছু মানুষ আছে যারা এটা বিশ্বাস করে না বিশেষ করে এই কালিকাপুর ইউনিয়নের ভিতরে আবার সেই ডিসেম্বর মাসে আসছিলাম এটা তো প্রায় জুলাই মাস চিন্তা ভাবনায় সমস্ত কিছু ভুলে যাইতেছি জুলাই মাস চলে জুলাই মাস শেষ তাই না বাবা রাস্তা তেমন একটা খেয়াল নাই ওই পারাবেল গাছি পার হয়ে আইসে এখন আর রাস্তার দিশা পাইলে অটোওয়ালাও নতুন ছিল না দেখি 2-3 জন মুরব্বী নামাজ পড়া যাইবার লাগছে এখন আমাকে ঘোরা ফিরা দিয়ে কইতাছে এর আমরা কোনো সমস্যা পড়ছে এখন আমার জিজ্ঞাসা করে ও বাজার যাবে কোনে আমি কই বাজার এই পাশে মেলা হইব কোন জায়গায় দত্তবাড়ির কাছে আমার একটু ঠিকানাটা দিবেন একটাই কই মেলা হইব গানে যাইব এরা শিল্পী ঠিকানা কইস না আমার আরেকজন কইতাছে না পথিকরে ঠিকানা দেখানো ঠিক আছে এমন একটা রাস্তা দেখাই দিছে পুরাটা রাস্তায় মানে আসার মতো কোনো কায়দা নাই কিছু নাইমে কিছু হাইটে কিছু উঠে এইভাবে আসতেছে আমার জানা দরকার সেই যারা এই তরিকত জগৎটাকে বিশ্বাস করে না যারা বাবা তরিকতে দাখিল হয়ে গেছে তারা কখনো মানুষের সাথে শত্রুতা পোষণ করে না যারা তরিকতে দাখিল রয়েছে তারা কখনো শত্রুতা পোষণ করে না তারা শুধু উদারতাই দেখায় জানা দরকার এই তরিকতের জগৎটাকে যারা মানে না তাদেরকে এই তরিকতের জগতে আনার কোনো কায়দা কৌশল আছে কিনা আর এই তরিকতের বিষয় যদি কোরআনে থাকে বাবা তরিকতের বিষয় যদি কোরআনে থাকে কোরআনের কোথায় কোন অবস্থায় কিভাবে আছে এটা একটু আমাকে বলবেন কারণ কোরআন আমরা কিছু কিছু শিল্পীরা পুরা কোরআনটা মুখস্থ আছে আবার আমার মতো মূর্খ যারা থাকবে আবার এত মুখস্থ থাকে বয়াতিরাও কোরআনই পড়ে
ওই মোল্লা মৌলবীরাও কোরআনই পড়ে, তাগর কোরআন নাই ভয় থেকে কোরআন কি আলাদা নাকি? কোরআন তো আল্লাহ পাকের সৃষ্টি, একটা কিতাব আল্লাহ প্রদত্ত। এই কিতাবটা যেটা আল্লাহর তরফ হইতে নাজিল হয়েছে, তাহলে এইটা ভিন্ন করে কেন? বাবা আমার কথা কি খারাপ লাগে কিছু? তো এই দুইটা প্রশ্ন আমার দরদের কাছে রাখলাম। প্রশ্ন বললেও ভুল হবে, ওই যে আমার জানার আকাঙ্ক্ষা, আমার বাসনা, আমার আত্মার, আমার দয়ালের কাছে। ধন্যবাদ। ওরে মায়াবী সারা বললো যারা তাদের কি হবে কথা। ওরে রয়াত ছাড়া আয়াত ছাড়া বললো যারা তাদের কি হবে তখন। আমি কিসে বাদ করি দয়াল, আমি কিসে বাদ, কেমনে বাদ করি মদ। ওরে আমি কিসে বাধ্য, কিসে বাধ্য করিব মদ? ওই আমি কিসে বাধ্য করিব মদ? দয়াদি ধারাতে আমি জন্ম হায় আমি রহিলাম মায়াই পড়ি। ওরে দয়ালতি ধারাতে ধারাতে জন্ম রহিলাম মায়াই পড়িয়া। দয়াল আমার ধারাতে ধারাতে জন্ম লইয়া, দয়াল রহিলাম মায়াই পড়িয়া। ওরে শুনি বলে হারিলে অস্তিত্ব হারাই কখন। ওরে শুনি বলে এই দিন ছাড়িয়া অস্তিত্ব হারাই কখন। ওরে শুনি বলে শুনিলে কয় হারিলে অস্তিত্ব হারাই কখন। আমি কিসে বাদ করি দয়াল, আমি কিসে বাদ, কেমনে বাদ করি মদ। ওরে আমি কিসে বাধ্য, কিসে বাধ্য করিব মদ? ওই আমি কিসে বাধ্য করিব মদ? ভালো গুরু গল্প করু কিসে হয় ভজন সাধন। ওরে ভালো গুরু অবতার কিসে হয় সাধন বাজন। ওরে ভালো গুরু গল্প করু কিসে হয় সাধন ভজন। আমি কিসে বাধ্য করি মদ। ওরে ভালো গুরু আমি কিসে বাধ্য করি মদ। বাবারে, আপনারা যারা উঠা বসা করতেছে গানের সময় করেন না। একটা গান শেষ করতে খুব বেশি হলে বড় জোর 7 থেকে 8 মিনিট, এর চাইতে বেশি যদি লাগে 10 মিনিট সময় লাগে। প্রাকৃতিক ডাক দিবেই, কিন্তু একটু ধৈর্য ধরার সময় তো থাকে মানুষের, তাই না? একটু ধৈর্য ধরে বসবেন, গানটা শেষ হলে যখন আমরা কথা বলি কি মিউজিক করি তখন উঠবেন, তাতে পরিবেশটা সুন্দর দেখাবে। তো গানের ভিতরে কিছু জিজ্ঞাসা আমি আমার দয়ালের কাছে জানতে চাইলাম। প্রার্থনা হিসেবে আমি একটি গান রাখি, ভুল বেদবি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন। ধন্যবাদ। দরদি রে, আমার দয়াল প্রার্থনা হিসেবে একটি গান করেছিলেন।
আমি জনমে জনমে দরদি থাকবো তোমার চরণ দাসী। সে দরদি, সে দয়াল দরদি যদি আমাদেরকে রেখে তার পরম বন্ধুর বাসরে চলে যায়। আমাদের এইখানে আরে কত ভক্ত, কত শিষ্য, কত আশেকান রয়েছে যারা দয়াল। যেমনি আমার বাহের পাগলা, আমার রশিদ চা, আমার আইনাল চা, সত্তু চা আছে তো এইখানে, তাই না বাবা? হৃদয়ের ভিতরে থাকলেও যদি বছরে একবার, মাসে একবার, সপ্তাহে একবার দরবারে গিয়ে চোখের সামনে দেখতাম, তাহলে এই দেহটা শীতল হয়ে আরে দরদ রে। এমন মায়া ভরা তার সুরো, এমন মায়া ভরা তার আলাপ, সে সমস্ত কিছু আমাদেরকে ত্যায্য করে তার পরম বন্ধুর কাছে। তাই শতকে লিখেই গান, বন্ধু কি মা আলাগায়া গেল, কাশেম জানকি মা আলাগায়া গেল, অভাগীর নয়নে নয়নে এই জীবনে বাহের ছায়ার কি দেখা হবে না তার সামনে গো, এই জীবনে বন্ধু কি মা আলাগায়া গেল, আমার দরদ কি মা আলাগায়া, অভাগীর নয়নে নয়নে এই জীবনে আর কি দেখা হবে না তার সামনে, এই জীবনে ওরা ধরবে না, লা 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 বাহের সাকিনা, লা 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 আর কি দেখা হবে তাহার সঙ্গে গো, এই জীবনে। এত সুন্দর রূপ মাধুরী, ও বন্ধ
আরে ও রূপ মাধুরী ও বন্ধ আমি কি ভুলিতে পারি রে ওরে প্রেম জানা জানা ধরে ওরে বন্ধুর প্রেম আর কি দেখা হবে না তার সনে এই জীবনে আর কি দেখা হবে আমার সঙ্গে গো এই জীবনে আর কি দেখা হবে আমার সঙ্গে গো এই জীবনে কোথায় গেলে আরে পাবো তারে আরে ও তরিকার ভাই দেনায়া মাই দেনা বাহির সাকু হয়ে গেলে আরে আমি পাব তরে তরিকারি ভাই দেবায়া মাই দেনা বলে রে কোথায় গেলে আরে পাবো তরে ও বাজার দেনায়া মাই দেনা বলে রে ওরে তরে যদি না পাই আমি ও ভাইয়ের চন্দরে যদি না পাই ওরে বান্ধব তরে যদি না পাই ভাগি বাঁচি তোকে মনে এই জীবনে আর কি দেখা হবে তার সঙ্গে এই জীবনে আর কি দেখা আরে নেতা ছনে রে জীবনে আর কি দেখা হবে নেতা ছনে রে জীবনে নাম নিলে যা ঝরে আখি ও বাহের চা তোর কি জানবার আছে বাকি রে ওরে রাজা দিন যা জরে রাখি ও বাজার তোর কি জানিবার আছে বাকি রে যার নাম নিলে ঝরে আখি ও শব্দ চা রাজা তার কি জানবার আছে বাকি রে ওরে মনে দুঃখ লইয়া ওরে বন্ধুর মনে
ছেড়ো না দেব না যেতে থেকো আমার পাশে তুমি ছাড়া রে জীবনে তুমি ছাড়া রে জীবনে আমার কে বাড়াতে বসে থেকো আমার পাশে ছেড়ো না দেব না যেতে থেকো আমার পাশে ছেড়ো না দেব না যেতে থেকো আমার পাশে খুব একটা ভালো লাগে নয়েজ আসে খেয়াল করবে আসবে তুই নয় থাকলেই আসবে ও ভাই শিল্পীর পরিচয় পর্বের পরে আজকের দরবার থেকে একটি আলোচনা এসেছে সেই আলোচনাটি হলো গুরু এবং শিষ্য বাবা শিষ্যের ভূমিকায় লেবা সরকার গুরুর ভূমিকায় আমি খালেক সরকার অতি মূল্যবান কিছু কথা দুটি গান আমাদের সামনে তুলে ধরলেন অতি সুন্দর বাহ আমার মতিন ভাই যেভাবে পালাটা ভাগ করলেন আমার মনে হয় লেবা সরকার ওইভাবেই আমাদের কিছু দিছে আমার কাছে অনেক ভালো লাগছে ভালো এই কারণেই লাগছে ভক্ত আছে ভক্তি নাই সেই ভক্তের কোনো দাম নাই দাম নাই গুরু আছে ভক্ত নাই সেই গুরুর কোনো এক পয়সারও দাম নাই দাম নেই যেমন আমি যেহেতু শিষ্য বা ভক্ত তার মধ্যে আবেগ আছে সেই আবেগটা বশীভূত করে গুরুর চরণে একখানা ভক্তি সে দিয়েছে সেটাও আদবের সহিত দিয়েছে তার চাইতে বড় একটি পাওনা উনি বৈরাগড় দরবার শরীফে স্বেচ্ছা মামুন রেজবি সাহেব তার কাছে উনি আত্মসমর্পণ করেছেন সেই দয়াল আমার মধ্যে গুরুর মধ্যে বসিয়ে সে গান করছে আসলে আমার ভাগ্য হয়েছে আমার নির্বাচন সরকারের গুরুর গান শোনানোর জন্য তো সেই মানুষটার সমতুল্যতা আমি হতে পারিনি আসলে বাবা আমি গুরু না আমাকে গুরুর দায়িত্ব দেওয়া হয়েছে আজকে এখানে অনেক মানুষ আছেন তরিকাধর একজন এক জায়গায় কিন্তু বাবা আজকের জন্য কিন্তু আমি সবার গুরু ঠিক কিনা সেদিকে যদি লক্ষ্য হয় একটি জিনিস জানি এক গুরু ভ্রমণ্ডময় আপনি যেখানেই বায়াত হন গুরু একজন সেদিকে লক্ষ্য রেখে আজকের মাহফিল আমাদের জন্য সার্থক হয় সেই দোয়া বা আশীর্বাদ আমি আমার মালিকের কাছে কাম্য করি যত পালাটা গুরু শিষ্য আমি সেদিকে যাব যাবার আগে আমি আমার মাজননী বলি যেহেতু আমাকে বাবা বলছে ওনার যে উস্তাদ আমার ভাই সাত্তার আমার দোস্ত মানুষ আমি তার সঙ্গে অনেক গান করেছি তো সে তারই মেয়ে তাহলে আমাদেরও মেয়ে সেদিকে আরো অবকাশ করার কিছুই নাই তো আমি সেদিকে যাব তো বাজানরা একটি কথা বলি
এলেম হইল দুই প্রকার, একটি জাহিরি আর একটি বাতনি। আপনি জাহিরি ইলম শিখবেন স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি মসজিদ মক্তব, সেখানে পড়ে আপনি একটি জিনিস হতে পারবেন। কি হতে পারবেন? আপনি একজন ওসি হতে পারবেন, আপনি একজন চেয়ারম্যান হতে পারবেন, আপনি একজন ডিসি হতে পারবেন, আপনি একজন মন্ত্রী হতে পারবেন, প্রধানমন্ত্রী হতে পারবেন। কিন্তু আমার বাহির পাগলা হওয়া যাবে যাবে না। যাবে যাবে না। তাহলে বাহির পাগলা হতে হলে কি করতে হবে? আতিউল্লাহ আতিউ রাসূল আল্লাহ মিমিকুন নবিয়ানা সিদ্দিকানা শাহাদায়ে সালেহিন, একজন বাতনির মতো মানুষ তার পায়রবি করতে হবে। হবে। ধর্মজি লালন সাহেব বললেন, মানুষ ভজলেই সোনার মানুষ হবি, মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। মূল হারাবি। আর আমাদের কাজী নজরুল ইসলাম তার কাব্যের মধ্যে লেখছেন, তসবির মালা আরতির ডালা আসিবে না কোনো কাজে, মানুষ করিবে মানুষের সেবা আর সকলই বাজে মানুষ হয়ে মানুষের সেবা করতে হবে। করতে হবে। কোন মানুষ? ইউআইউহাল্লাযিনা আমানু আবতাগালের ওসিলা, আপনার ওসিলা অন্বেষণ করতে হবে কার কাছে? চৈতন্য জ্ঞানী মানুষের কাছে, যেই মানুষটা আপনাকে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিতে পারে। পারে। এক প্রকারের মানুষ আছে সমাজের মধ্যে, আল্লাহর ডাক করুন, দালালের প্রয়োজন নেই, কারো প্রয়োজন নেই, সরাসরি আল্লাহর কাছে চাও। কারণ আল্লাহর কাছে চাইলে সরাসরি পাওয়া যাবে যাবে না, এটা কিন্তু জানে। কিন্তু একটা কথা বলি, সেই কথাটা কি? আদম আলাইহিস সালাম সঙ্গে আবু জেহেল, নবীর চাচা ছিল না? বলেন ছিল কিনা? অবশ্যই। ফেরাউন ছিল না? এরা ঠিকই কিন্তু আল্লাহরে মানছে। আবু জেহেল আল্লাহরে মানছে, কিন্তু কারে না মানাতে উনি বিতাড়িত হইল। জানেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ওনার প্রতি ঈমান আনে নাই, এর জন্য আবু জেহেল কাফের হয়ে গেছে। ঠিক কিনা? ঠিক। তাহলে আপনি আল্লাহরে মানবেন, আল্লাহরে সবাই মানে, কিন্তু যে ব্যক্তি নবীকে না মানে আর বংশকে না মানে, আহলে বায়াতকে না মানে, অবশ্যই সে কাফের। আহে, কত সত্য। কোনো সন্দেহ নাই। তো যেখানে দাঁড়িয়ে জিনিসের উপরে দাঁড়িয়ে কথা বলছি, সেই কথাগুলি আগে ফলো করতে হবে। কেননা হাত পাও নিয়ে জন্ম নিলেই কিন্তু মানুষ বলা যাবে না। যাবে না। হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলা যাবে না। তাহলে কি করতে হবে? মানুষ হতে হবে। হবে। মানুষ কারো ঘরে জন্ম লয় না। লয় না। একটি এই বিষয়ের উপরে অবশ্যই আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তো আমি যেহেতু পালাটা গুরু, আমি আস্তে আস্তে একটি গানের দিকে যাব। যেহেতু আমরা দুজন শিল্পী এখানে গান করছি, তো ওনার যে দাদা গুরু রশি সরকার, তার গান এখন গাওয়া হয়নি, গাইনি। একটা গান তার দিয়ে শুরু করি, তারপরে দেখা যায় আস্তে ধীরে কোন দিকে যাওয়া যায়। একটি গান শুনলাম, বলগুরু কল্পতরু কিসে বাদ্য করি বদন। অবশ্যই সেটা বলতে হয় আমাদের, সেটা না বললে তো হয় না, তাই না? আপনার বাবার নাম কি? কাশেম আল চিশতি নিজামি। তার বাবার নাম কি? আপনি দাদাগুরু, আপনার দাদাগুরুর নাম কি? আজিজ বিশ্বাস। তাহলে সেটা আমাদেরকে অবশ্যই বলতে হবে নাকি? আমরা যার জন্য আইছি তারা যদি একটু স্মরণ না করি, আমার বাবার নাম বলি কি কামাইব? কামাইব না। আইছেন আপনার দয়ালের নাম শোনার জন্য, আমাদেরকে নিয়ে আসছেন, সেই দয়ালের নামকেই স্মরণ আজকে করবো, এক গুরু ভ্রমণ্ডময়। বাহ, এটাই খেয়াল করতে হবে একটি গানে দিয়ে। আরে বিজ্ঞানময় ভাতাজিলি আরে বিজ্ঞানময় দাতা জিলি
গুরু কেমন ধন হায় হায় চিল্লি না রে গুরু কেমন ধন আমার পাগল মন চিল্লি না রে গুরু কেমন ধন ওরে বল বিজ্ঞান বইবি দাদা দিদি কেমন গো ওরে দিল্লি না তোর মুর্শিদ কেমন ধনের পাগল গো দিল্লি না রে গুরু কেমন ধন অনন্ত আদি বিধাতা এই মানুষের ভালো মন্দের লিস দেশে দাতা গো আরে রসুল রূপে করলে লাগো মন ওরে বাঁধি মনোরে রাজল রূপে করলে রাঘো রবি মনোরে রাজল রূপে করলে রাঘো আরে বাজার বিধাতা এই মানুষের ভালো মন্দের লিস দেশে দাতা গো রসুল রূপে করলে লাগো মন ওরে বাঁধি মনোরে রাজল রূপে করলে রাঘো রবি মনোরে রাজল রূপে করলে রাঘো আরে এর অববিয়াদ সঙ্গে লয়া অববিয়াদের সঙ্গে লয়া রসালত রু কাশ করিয়া অববিয়াদের সঙ্গে লয়া রসালত রু কাশি করিয়া আসে হইয়া রাখছে দোস্তের মন জগতে আসে হইয়া রাখছে দোস্তের মন আমার পাগল মন চিল্লি না রে গুরু কেমন ধন হায় হায় চিল্লি না রে গুরু কেমন ধন রে পাগল মন চিল্লি না রে গুরু কেমন ধন রেসালত প্রতিষ্ঠা হইল এই মানুষের জান্নাতের দ্বার খুইলে দিল তাই তো মানুষ আসে ভয়া ভজে ওই শরৎ আমার আসে তোলা ভদ্র ওই সরব রবি মনোরে আসে তোলা ভদ্র ওই সরব আরে এর সালাদের প্রতিষ্ঠা হইল আরে ভাইয়া এই মানুষের জান্নাতের দ্বার খুইলে দিল তাই তো মানুষ আসে ভয়া ভজে ওই চরণ ওরে রবি মনোরে আসে তোলা ভদ্র ওই সরব রবি মনোরে আসে তোলা ভদ্র ওই সরব আমার মাওলাইয়া জারি হইল আরে আমার মাওলাইয়া জারি হইল রাসালত বা তুমি গেল ওরে মাওলাইয়া জারি হইল রাসালত বদলে গেল মাওলাইয়া জারি হইল রাসালত বা তুলে গেল মানুষ গুরু আলিরা গো মন জগতে মানুষ গুরু আলিরা গো মন আমার পাগল মন চিল্লি না রে আজি জানতে মন হায় হায় চিল্লি না রে গুরু কেমন দন ওরে পাগল দিল্লি মারে গুরু কেমন দন জগতে দিল্লি না তোর পাহের কান কেমন ওরে পাগল দিল্লি না তোর দয়াল কান কেমন এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা ওরে আমার
আবুল চান হয় তাদের হয় একজন ওরে বাঁধি মনোরে আবুল চান হয় তাদেরই একজন বাঁধি মনোরে দয়াল চান হয় তাদেরই একজন আরে বাজান, এই তিন ধারা প্রাপ্ত ধারা কোন তিন ধারা? একটি হইল রেসালত, আর একটি হলো রববিয়াত, আর একটি হলো মাওলাইয়াত। রেসালতের ভাগটা হইল আমার রসুলের, মাওলাইয়াতের ভাগটা হইল মাওলা আলীর, রববিয়াতের ভাগটা হইল আমার আল্লাহর, আর কামলিয়াতের ভাগটা হইল আমার মোর্শেদের। এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা, ওরে আমার দয়াল চাল হয় তাদের হয় একজন। ওরে বাঁধি মনোরে দয়াল চান হয় তাদেরই একজন বাঁধি মনোরে দয়াল চান হয় তাদেরই একজন তৌহিদেরও দ্বারে খুলিয়া, আরে আমার তৌহিদেরও দ্বারে খুলিয়া রশিদ বলেন ডাকলা যাইয়া। ওরে তাওহীদের দ্বার খুলিয়া রশিদ কই দেখো দয়া তৌহিদেরও দ্বারে খুলিয়া রশিদ বলেন ডাকলা যাইয়া। একা শুনি ওই সারা চারজন জগতে, একা শুনি ওই সারা চারজন আমার পাগল চিল্লিলেন গুরু কেমন ধন হায় হায়। দিল্লিনা তোর গুরু কেমন দান ধৈর্য থাকেন, নীরব থাকেন, ভাই ধরে জ্বালাই ভালো ভালো মহাজলি গালের ছন্দ বন্ধ কইরা যায়। যেইভাবে প্রশ্ন করেন ধর্মরাজ সভায়, ভুলিলাই কথা মনে পড়ে যায়। আমি কি আর গাইতে পারি? আমি কি আর গাইতে পারি ওরে আমার দয়ালাই সাহাও কান্দারি, আমি কি আর গাইতে পারি? আমার দয়ালাই যাওয়াও কান্দারি রে আমি কি আর গাইতে পারি বলো হ্যালো, গুরু হ্যালো। কল্পতরু ভাই এটা বেশ করে কিসে বাধ্য করি? একটু হাই করেন মদর এটা হাই করেন এই যা আছে তাই থাক। না একটু বেশ করে না ঠিকই তো তোমার মাইক তোর হাতের মাইক আর ভালো দরকার নেই, যা আছে যথেষ্ট। বলো গুরু কল্পতরু কিসে বাধ্য করি? মদন এই গানটি শুনাইলে শুনাইয়ে একটি জায়গায় হাত দিছে, আহা সেই জায়গাটি কি? আহাদ আহম্মদ মোহাম্মদ আরবি শব্দ দিয়ে তার ব্যাখ্যা করলেন। ওনার প্রশ্নটা হইল আহাদ লিখতে যা লাগে আহম্মদ লিখতে কিন্তু তা লাগে না, আর মোহাম্মদ লিখতে কিন্তু লাগে না। তাহলে মোহাম্মদ লিখতে লাগে কি? মিম হে মিম দাল মোহাম্মদ। তাহলে সেখানে আলিফ নাই, তাহলে আলিফে কি? আল্লাহ। সে আল্লাহ সত্তাটা কি মোহাম্মদের মধ্যে নাই, বাহ। আর মোহাম্মদ কি আল্লাহ ছাড়া? কথাটা পেশটা কি বুঝতে পারছেন? একদিন একটা গান মনে পড়ছে, গামু আরে খেলছে পরম জীবের ঘরে, আরে খেলছে পরম জীবের ঘরে, স্বরূপেতে
চোখ মিশাইয়া দেখলো না কেউ চাইয়া, তারে দেখলো না কেউ চাইয়া। ওই খেলছে মরম জীবের ঘরে, খেলছে মরম জীবের ঘরে সরূপে। চোখে ছায়া দেখলো না কেউ ছায়া, দেখলো না কেউ ছায়া, ওরে দেখলো না কেউ ছায়া, দেখলো না কেউ ছায়া। সরব দিয়া মানুষের গায়ে, বেল গায়ে দেয়া হাত লুকায়, লিয়া কারে আকার দেখায়, সাকারে রূপ ধরে। আরে সাকার আরে সরব দিয়া মানুষের গায়ে, আরে বেল গায়ে বেল আহাত লুকায়, লিয়া কারে আকার দেখায়, সাকারে রূপ ধরে। লুকাই গিয়া দেখলো না কেউ চাইয়া, তারে দেখলো না কেউ চাইয়া। আরে নূর দিয়া হয় জীবের গঠন, আরে হামজা তারে পাইল চেতন। আরে নূর দিয়া হয় জীবের গঠন, হামজা তারে পাইল চেতন। স্বর্ণকারে শাইলি রাঞ্জন বেড়াইছে ঘুরিয়া, আরে নূর দিয়া হয় জীবের গঠন, আরে হামজা তারে পাইল চেতন। স্বর্ণকারে শাইলি রাঞ্জন বেড়াইছে ঘুরিয়া, আরে হামজা তারে আশাই দিলাম আপন ঘরে গিয়া। লোভী মন বলে রে, হামজা তারে আশাই দিলাম আপন ঘরে গিয়া। দেখলো না কেউ চাইয়া, তারে দেখলো না কেউ চাই। আর অর্থ নাই তো সেই তো টাকা, বুদ্ধি নাই তার সেই তো বোকা। জীবনে পাইলা দেখা, সে গেছে হারাইয়া। আরে অর্থ নাই তো সেই তো টাকা, আরে বুদ্ধি নাই তার সেই তো বোকা। জীবনে পাইলা দেখা, সে গেছে হারাইয়া। জীবনে পাইল না কেউ চাইয়া, পাইল না হাসালে কই কেমনে পাবি, হাসালে কই কেমনে পাবি, হাসালে কই কেমনে পাবি, হাসালে কই কেমনে পাবি, হাসালে কই কেমনে পাবি। সে গেছে আমি হইয়া, দেখলো না কেউ চাইয়া, তারে দেখলো না কেউ চাই। প্রশ্ন করেন ধর্মরা সবাই,
নাই সব সৃষ্টি করলো যেজন তার সৃষ্টি কে করেছে বলেন নাই আমারে সৃষ্টিকর্তার কি রূপেতে সৃষ্টিকর্তার নাম সে ধরেছে কথাটা কি বুঝতে পারছে বাবা এই গানটা কিন্তু কথাটা কিন্তু উনার না দরবেজি লালন সাহেবের কথা দরবেজি লালন সাহেজি সব সব সৃষ্টি করলে যেজন তার সৃষ্টিকে করেছে কথাটা বোঝা গেছে তাহলে এখানে প্রশ্ন না যে আওয়ালুমা খালাকাল্লাহি মিন নূর আল্লাহ সর্বপ্রথম নূর সৃষ্টি করলেন লাওলা কালাম খালাকতু আফালা যদি আমার প্রিয় হাবিবকে সৃষ্টি না করতাম আমি আল্লাহ একটি বালিন করাও সৃষ্টি করতাম না না মিন নূরিল্লাহ কুল্লা শাই মিন নূরি আল্লাহ বললেন আমার নূর হইতে আমার মুহাম্মদকে সৃষ্টি করা হয়েছে মুহাম্মদের নূরে সারা মাখলুকাত সুবহানাল্লাহ আল্লাহর নূরে কিন্তু সবকিছু হয়নি নট গ্যারান্টি আল্লাহর নূরে সবকিছু হয় নাই সূরা ফুরকান আপনি পড়ে দেখেন আল্লাহ বলছেন প্রাণ বায়ু যাহা কিছু আছে আমি এক বিন্দু পানি হতে সৃষ্টি করিয়াছি এক বিন্দু পানি হতে সৃষ্টি করিয়াছি তাহলে এক বিন্দু পানি হতে যদি সৃষ্টি করে আল্লাহর নূরে নবী নবীর নূর হইল সারা মাখলুকাত তাহলে এখানে কথাটা বলতে ভয় লাগে আমার হাসান কাকা একটা গানের মধ্যে বলছে ক্ষুধার সৃষ্টি হয় নাই নবী হ্যালো নূর সারা খোদা এমন একটি সত্তা সেই সত্তাকে যদি কেউ পাইতে চায় তাহলে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে যেন পায় সে যদি পায় তাকে তাহলে সে ওনাকে পাবে পাবে নসেন পাবে পাবে না এই দুয়ের মিলনের মধ্যেই জনম বইরে শুনছেন আল্লাহ রসুলের দোস্ত কইছে কি দোস্ত জনম বইরে আল্লাহ রসুলরে দোস্ত কইছে আল্লাহ রসুল কোনদিন কইছে কি কর কইছে এক আর এক কত কি কর এক আর এক দুই আমাদের সাধু ভাষায় এক আর এক কখনো দুই না এক আর এক এক কারণ সুন এবং হলুদ আপনি মিস করেন জিনিসটা দুইটা কালার কয়টা একটা কেউ যদি আল্লাহকে পেতে চাও আমার মহব্বতকে কদমের আশ্রয় গ্রহণ করো যখনই করবে তখন তুমি দেখতে পারবে আল্লাহ এবং রসুল কি জিনিস কেননা দরবেজি লালন সাহেব বললেন যেই মুর্শিদ সেই তো রসুল ইহাতে নয় কোনো বলে খোলাংশ হয় এমন কথা লালন করে আল্লাহর কোরআন কোথায় বলে সূরা নিসা আয়াত নম্বর 150 আয়াত নম্বর 151 আল্লাহ বলছে আমার মধ্যে আমার রাসূলগণের মধ্যে ফারকি উলাইকাল হুমুল কাফিরুন হাক্কা অর্থাৎ ভাগ করা ইচ্ছা পোষণ করা যাবে না কোন মানুষ যদি ইচ্ছা পোষণ করে অবশ্যই সে কাফের হয়ে যাবে তাহলে আপনি যদি বলেন আল্লাহ বড় নবী হইল ছোট তাহলে কি আপনি গুনাহগার হয়ে যাবেন এই ভাগটা করা যাবে না আবার যদি বলেন রাসূল বড় আল্লাহ ছোট তাও আপনি গুনাহগার হয়ে যাবেন এই দুইয়ের মধ্যে একটি সত্তা আছে সেই সত্তাকে কোনো মানুষ যদি জাগ্রত করতে পারে তাহলে অবশ্যই আল্লাহ এবং রাসূল কি অবশ্যই সে বুঝতে পারবে বিষয়টা হাকিকত আলোচনা করলে অনেক কিছু করা যাবে কিন্তু আমি অত আলোচনা করব না আমি বেশি বেশি আজকে গান গাবো হ্যাঁ বেশি বেশি গান গাবো একটা কথা শুনলাম ভাল লাগছে কঠিন ভাল লাগছে উনি আসতেছে আমাদের হরিণ বেড়ে হয়ে পারাবল গেছে আসতেছে কিন্তু দত্ত বাড়ি আসবেই এই বাড়িতে রশিদ বাড়িতে আসবি নামাজের টাইম মনে হয় নামাজ পড়ে বেরিল এই টাইমে পথ আওড়া করা হয়ে গেছে তো পথের মধ্যে দুইজন মানুষ তো কইছে যে আমরা দত্ত বাড়ি মেলায় যাবো কোনতে যাবো একজন কয়েক কোষ নিয়ে ভয়তি টয়তি
ওই গোলবাসী দেখছে। দেখ দি। আবার আরেকজন কয়লা পথ দেখায় না ভালো, সে বলে নাকি পথ দেখাই দিছে, ওনার সেই পথেই আইছে। ওনার প্রশ্নটা হইল এই যে তরিকা, এই তরিকাটা তাগের পথে আনতে আছে কিনা এবং আনা যায় কিভাবে, কথাটা তাই আসছে না? কিন্তু তরিকা একটি বিষয়, সেই বিষয়টা বুঝতে হবে এটা কোরআন শরীফে আছে কিনা। অবশ্যই আছে, অবশ্যই আছে, না থাকলে কেন মানুষ করে? অবশ্যই আছে না? অবশ্যই আছে। কেননা আমার রাসূল পাক ওনার কয়জন খলিফা এটা কি জানেন? মানসি কইল 4 জন খলিফা। এই 1, 2 বই দেখবেন, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীর বইয়ের মধ্যে দেখবেন, ধর্ম বইয়ের মধ্যে আছে, 5 এর মধ্যেও আছে। কি আছে? যে প্রথম খলিফা হইল আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় খলিফা হযরত ওমর, চতুর্থ খলিফা যায় মাওলা আলী। এটা বইয়ের মধ্যে পাওয়া যায়, কিন্তু আমরা দলিল পড়ে পাইছি কয়জন? 1 জন। এই 4 জন খলিফা না, সেই একজন ব্যক্তিকে সে হইল মাওলা আলী। এই মাওলা আলী আমার রাসূল পাক ওনাকে ওখানে ঈদে গাদে খমের মধ্যে খলিফা নিযুক্ত করলেন, অর্থাৎ মাওলাইয়াত দান করলেন। বেলায়েত সেখান থেকে শেষ হলো, শুরু হলো রিসালাত, শেষ হলো মাওলাইয়াত শুরু হইল বেলায়েতটা। এখানে মাওলা আলীকে বেলায়েত দান করা হইল। করবার পরে মাওলা আলী খলিফা হইল দয়াল নবীর 1 জন, আর মাওলা আলীর খলিফা হইল কয়জন? 6 জন। কয়জন? 6 জন। এই 6 জনকে কে? বড় ইমাম, ছোট ইমাম, কমাইল বিন জাইদ, আবুল মিকদার, হাসান বাসরি আর পাগল ওয়াইস করুন। এই 6 জন হইল মাওলা আলীর খলিফা। বড় ইমাম, ছোট ইমাম ধর্ম প্রচার করতে পারেননি। হাসান বসরির 2 খলিফা, আর হইল পাগল ওয়াইস করুন। কয়জন হইল? 4 জন। হাসান বসরির 2 খলিফা, আর পাগল ওয়াইস কয়জন হইল? 4 জন। এই 4 পীরের 14 খানদান সিঁড়ি বাই সিঁড়ি হয়ে এ পর্যন্ত এসেছে। এই তরিকার শাখাটা ও শাখা, এই ঘরটা যদি তরিকার ঘর হয়ে থাকে অবশ্যই দেখবেন 38 নাম্বার, 40 নাম্বার, নাহলে 41, নাহলে 42 নম্বরে এভাবে আছে। এই যে একজন খলিফা এনে বসা, আপনারটা কয় নাম্বার? আপনার যে খেলাফত দিছে, খলিফা নিযুক্ত করছে, কত নাম্বার? সেজরা নামা নাই? হ্যাঁ, এই যে মানুষটার 44, তাহলে সেজরা নামা আছে। সেজরা নামা পড়লে তরিকার শাখাটা আসে। এই বিভিন্ন শাখা পোশাখা বাইরেছে, মেলা তরিকা বাইরেছে, কিন্তু আপনার একটি জিনিস জানেন, সেটা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা এটা কয় কোরআনের জননী, ঠিক কিনা? এই কোরআনের জননী সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার মধ্যে একটি আয়াত আছে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছে তুমি ওই পথকে অবলম্বন করো। কোন পথ? যেই পথ সিরাতাল মুস্তাকিমের পথ, অর্থাৎ আল্লাহ রাসূলের পথ, যে পথে ওলি আল্লাহরা গিয়েছে, তুমি ওই পথ অবলম্বন করো। ওই পথ না যাওয়া পর্যন্ত কখনো আল্লাহকে তুমি পাবে না। এটা চ্যালেঞ্জ করে বলতে পারলাম। এই পথ তুমি অবলম্বন করো। এই পথ অবলম্বন করলেই তোমার তরিকাটা সহজে এসে যাবে। অবশ্যই বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছে। তো আর আলোচনায় যাবো না, কিন্তু একটা ধান্দা আমার আজকে লাগছে। সেই ধান্দাটা কি জানেন? ধান্দাটা হইল সৈয়দ মামুন রেজভী সাহেব, তার হইল বক্ত। উনি যখন আমার বক্তি দিছে না,
আপনারা দেখছেন কিনা তা জানি না, ওনার হাতের মধ্যে 100 টাকা ছিল। হ্যাঁ ছিল কিনা? ওইটা আমার ভক্তি দিয়ে দিছে। এটা উনি দিছে, কাকে দিছে? ওনার গুরুকে দিছে। তুমি যত ভক্তি দিছাও এটা অবশ্যই চাইলে দিছাও, যদি না জানে দাও তাহলে গুণাগার তুমি, আমি না, ঠিক কিনা? এটা আমাদের শিক্ষণীয় অবশ্যই ব্যাপার আছে, ঠিক কিনা? যেহেতু আমরা তরিকার মানুষ, এই ভক্তিটা তুমি 100 টাকা দিয়ে আমার দিলে, কোরআন শরীফের কত নম্বর আয়াত আছে যে একজনের ভক্তি দিয়ে, গুরুকে ভক্তি দিয়ে টাকা দিতে হবে, ভক্তি দিতে হবে? এটা কোরআন শরীফের কত নম্বর আয়াত? এটা আমার আজকে কই দিবে, কি কোন জানার দরকার আছে না? অবশ্যই অবশ্যই আছে। দয়া করে এটা আমারে কইবে, কই করে এই সাধারণ যারা তরিকার মানুষ আরো দিতে ইচ্ছুক হবে। অবশ্যই এটা দলিল আছে, সেই দলিলটা আজকে পেশ করবে। এটা আমরা সবাই জানবো এবং বুঝবো। আমরা ভক্তি এবং শ্রদ্ধা যাই কিছু করি, এই ভক্তিটা তাহলে আমাদের বিফলে যেত না পায়, সেখান থেকে আলোচনা করি। আরে পাবি রে মূল্যনিধি বর্তমানে, ওরে বর্তমানে সহজ মানুষ মজে দেখলা রে মন দিব্য গেলে পাবি রে মূল্যনিধি, পাবি রে মূল্যনিধি বর্তমানে, ওরে মন বর্তমানে সহজ মানুষ ভজে দেখলা রে মন দিব্য জ্ঞানে, সহজ মানুষ ভজে দেখলা রে মন দিব্য জ্ঞানে। ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি, অনেক জায়গায় অনেক ভাবেই প্রশ্নের উত্তর দেই। কিসে বাধ্য করি? মদন। লালন ফকির বললেন ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি। এই নিত্য বস্তু যেদিন খাঁটি করতে পারবা সেদিন মদন ঠিক কিনা? এই নিত্যের বস্তু যখন তুমি খাঁটি করো নাই, তখন তোমার মদন তো জ্বালাইব, তোমার বাধ্য হইব না। আর বাধ্য যদি করতে চাও, নিত্য বস্তু যদি তুমি সাধন করতে চাও, তাহলে অবশ্যই একজন কামেল মোর্শেদের কাছে যেতে হবে। আর যখনই জাল যাইবে তখন কামিস কাম গায়ত্রী তোমাকে যখন জানাই দেবে, তখন মদন কি জিনিস তুমি বুঝতে পারবে। এই মদন জিনিসটা হইলে খুব খারাপ, এটা আমরা বাংলায় বুঝি। তাহলে আগে চরণ বস্তু, আগে চরণ বস্তু হবে। চরণ কয়টা জানো? চরণ কয়টা আমরা জানি? 5টা চরণ। শ্রীচরণ, রাঙা চরণ, উভয় চরণ, যুগল চরণ, কি আছে না? এই যে শ্রী মানে সুন্দর, রাঙা মানে পাপ। সাধক বললেন ভজ মানুষের চরণ দুটি। কয়টা? দুটি। নিত্য বস্তু হবে খাঁটি। ভজ মানুষের চরণ দুটি, নিত্য বস্তু হবে খাঁটি। ভজ মানুষের চরণ দুটি, নিত্য বস্তু হবে খাঁটি। করলে দেহ হবে মাটি,
রে মন দিব্য জ্ঞানী সহজ মানুষ ভজে থাকে না রে মন দিব্য জ্ঞানী কোন মানুষের কথা সহজ কি কি কঠিন মানুষের কথা কইছে এই মতিন ভাই কোন মানুষের কথা সহজ তাহলে সহজ আমি দেখছি আমার মুর্শিদের চাইতে আর সহজ কোন জিনিস নাই কি বলেন দেখ আমি সহজ মানুষ পাইছি আমার দেহ মন প্রাণ সবকিছু শুইবে দিছি এখন সহজ মানুষ আসলে ওনার মধ্যে হাত পা আছে ওনার মধ্যে চক্ষু আছে কর্ণ আছে নাসিকা আছে জিহ্ব আছে ত্বক বায়ু যাহা কিছু সমস্ত কিছু আছে আমার মধ্যে তাই আছে তাহলে কি ওই মানুষটা কি সহজ হ্যাঁ? না এর মধ্যে একটি হাকিকত আছে কোন হাকিকত একটু ইঙ্গিত দিয়ে যাই দেখবেন অনেক বাড়িতে ড্রেসিং টেবিল আছে না? হ্যাঁ এই ড্রেসিং টেবিলের সামনে যায় যখন দাঁড়াবেন তখন দেখবেন আপনার চেহারা দেখা যাইতেছে ঠিক না হ্যাঁ আচ্ছা চেহারা যখন দেখা যায় এই হাতটা যখন নড়াইবেন আপনি দেখতেছেন কোন হাত নড়াইতেছেন বাম হাত কথাটা কি সত্য আর বাম হাত যখন নড়ান তখন ডান হাত এই নিভা সরকার ডান হাত নড়লে যদি বাম হাত নড়ে আর বাম হাত নড়লে যদি ডান হাত নড়ে তুমি যে মানুষটা দেখছো আসলে এই মানুষ সেই মানুষটা এর মধ্যে আর একটি মানুষ আছে আরে মরলে পাবি বেহেশত খানা তা শুনে আর মন মানে না মরলে পাবি বেহেশত খানা তা শুনে আর মন মানে না বাকির লোভে নগদ পাওনা নগদ পাওনা কেসারে বলে হায় হায় বাকির লোভে নগদ পাওনা কেসারে বলে মানুষ ভজে দেখলাম দীপ জ্ঞানী সহজ মানুষ ভজে দেখলাম রে মন দীপ জ্ঞানী साला तो मेरा जो मिले ना जानते হয় না মাঝের বেলা साला तू मेरा जो मिले ना जानते হয় না মাঝের বেলা বিশ্বাসীদের দেখা শোনা
সহজ মানুষ ভজে দেখ না রে মন দীপজ্ঞানী সহজ মানুষ ভজে দেখ না রে মন দীপজ্ঞানী আরে বাবিরাই অমূল্য নিধি মানে সহজ মানুষ ভজে দেখ না রে মন দীপজ্ঞানী সহজ মানুষ ভজে দেখ না রে মন দীপ